ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। মুক্ত পেশা কি? স্বাধীনভাবে যে কাজ করা যায় তাকে মুক্ত পেশা বলে। বাড়িতে বসে, টি স্টলে বসে, মাঠে বসে এই কাজ অনায়াসে করা যায়। ফ্রিল্যান্সিংয়ে সাধারণত কোনো ইনভেস্টের দরকার হয় না, টাকার দরকার হয় না। বিনা টাকাতে এই কাজ শুরু করা যায়। ইন্টারনেটের মাধ্যমে হাজারো অনলাইন সাইটে কাজের সুযোগ পাওয়া যায়। ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমে কাজ শিখতে হবে, তারপরে কাজ করা যাবে। কাজ শেখার জন্য ইউটিউব থেকে ভিডিও দেখে শেখা যাবে। কোন ধরনের ভিডিও দেখা যেতে পারে বা কিভাবে দেখা যেতে পারে? কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চায় তাহলে তাকে শুধু ডিজিটাল মার্কেটিংয়ের কাজই সার্চ দিতে হবে। ইউটিউবে ডিজিটাল মার্কেটিং সার্চ দিলেই হাজারো ভিডিও চলে আসবে, সেখান থেকে ভিডিও দেখে কাজ শুরু করতে পারবে। সাধারণত ডিজিটাল মার্কেটিং কাজ মোবাইল দিয়েই করা যাবে। কাজ শেখার পরে যে সাইটগুলা কাজ দেয় সেই সাইটগুলাতে যেয়ে কাজের জন্য দরখাস্ত করতে হবে। এর জন্য ইংলিশে পারদর্শী হতে হবে। সাধারণত ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই তিনটা সাইট ভালো কাজ দিয়ে থাকে। এই তিনটা সাইট অত্যন্ত রিলেবল, এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। তার মধ্যে আপওয়ার্ক হলো সবচেয়ে অন্যতম, এখানে কাজটা অত্যন্ত স্মার্টলি করা যায়। যারা বাংলাদেশ থেকে এই কাজ করবেন তাদের জন্য পরামর্শ হলো আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এই কাজগুলোতে যারা কাজ দিয়ে থাকে এই সাইটগুলোতে তারা সাধারণত আমেরিকার ক্লায়েন্ট, আমেরিকার বায়ার। বাংলাদেশ সময় যখন দিন তখন সেখানে রাত, সেখানে যখন দিন বাংলাদেশে তখন রাত, তাই এই কাজ করতে হয় রাতে জেগে। দিনের ভাগে কাজের দরখাস্ত করলে ওই সময় তারা ঘুমিয়ে থাকে, ওই সময় অফলাইনে থাকে, যার কারণে ওই অ্যাপ্লিকেশনটা তারা দেখে না, যার কারণে কাজ পাওয়া যায় না। কাজ পেতে হলে বায়ার যখন অনলাইনে থাকবে, ক্লায়েন্ট, তখন কাজের দরখাস্ত করতে হবে। সাধারণত রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কাজের দরখাস্ত করা যেতে পারে। একজন ফ্রিল্যান্সার যখন সাইটে ঢুকবে, যেমন আপওয়ার্কে ঢুকলো, সে লক্ষাধিক কাজ দেখতে পাবে, কিন্তু সবগুলো কাজেই সে যদি দরখাস্ত করে তাহলে সে কাজ পাবে না। সে যে কাজটা পারে তাকে সেই কাজেই দরখাস্ত করতে হবে, কারণ তাহলে সে ওই কাজটা বুঝে বায়ার, ক্লায়েন্ট যখন তার সিভি দেখবে, তাকে ডাকবে, তখন সে ভাইভাতেও টিকবে এবং কাজটাও করতে পারবে। আর যদি সে কাজটা অন্য কাজগুলোতে দরখাস্ত করে, তার কনফিডেন্স কম থাকবে, তার কভার লেখার লেটার লেখাতে ভুল হবে, সে ভাইবা দিতে গেলে পারবে না, আবার কাজ পেলেও কাজ করতে পারবে না। তাই কি করতে হবে, যে কাজটা সে পারে সেই কাজেই তাকে দরখাস্ত করতে হবে। পপুলার কিছু কাজের উদাহরণ হলো ডিজিটাল মার্কেটিং, এসইও, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার, প্রোগ্রামিং, বিজনেস ডেভেলপার, এইগুলা। এছাড়া অনেক কাজ আছে যে কাজগুলা করা যেতে পারে। একজন ফ্রিল্যান্সার যদি শুরু করে আস্তে আস্তে সকল কাজ শিখে নিতে পারবে। তবে
সবচেয়ে ভালো উপায় হলো সাইটগুলোতে ঢুকে সে নিজে চিন্তা ভাবনা করেই দেখতে পারবে কোন কাজগুলো তার শেখা দরকার, কোন কাজগুলোর ডিমান্ড আছে। যখন কাজের দরখাস্ত সে পড়বে তখন বুঝতে পারবে যে এই কাজ শিখলে সে কাজ করতে পারবে। তখন সেই কাজটা যদি ইউটিউবে সার্চ দেয় তখন সেই কাজের ভিডিও দেখতে পারবে, সেই ভিডিওগুলো থেকে সে কাজ শিখে কাজ করতে পারবে। সাধারণত ডিজিটাল মার্কেটিংয়ের কাজ মোবাইল দিয়ে করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ মোবাইল দিয়ে করা যায়। তবে ভালো কিছু কাজ এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, এই কাজগুলো করার জন্য তার ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে। প্রাথমিক অবস্থায় ডিজিটাল মার্কেটিং দিয়ে কাজ শুরু করতে পারলে, সে ইনকাম করা শুরু করলে পরবর্তী পর্যায়ে ল্যাপটপ কিনতে পারবে, কম্পিউটার কিনতে পারবে। এতে তার পরিবারের উপর চাপ পড়বে না। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কাজ শেখায়, গ্রাফিক ডিজাইনের কাজ শেখায়, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডেভেলপার কাজগুলো শিখিয়ে থাকে। সেখান থেকে কাজ শিখেও কাজ করা যেতে পারে। তবে সবচেয়ে ভালো হলো ইউটিউব থেকে ভিডিও দেখেই কাজ শেখা। কারণ 10,000 টাকা দিয়ে কোর্স করে কাজ শেখার চেয়ে যদি ইউটিউব থেকে ভিডিও দেখে কাজ শেখা যায়, তাহলে কাজ করে ইনকাম করে সেই 10,000 টাকা দিয়ে সে 8-10,000 টাকা যুক্ত করে একটা ল্যাপটপ কিনতে পারে বা ডেস্কটপ কিনতে পারে। এতে তার জন্য ভালো হবে। একজন ফ্রিল্যান্সার যখন কাজ শুরু করবে তখন সে যখন কাজ পাবে সে তার পার্শ্ববর্তী আরও ফ্রেন্ডসদেরকেও কাজে যুক্ত করতে পারবে। freelancer.com থেকে এই কাজগুলা পাওয়া যেতে পারে। আবার ফাইবার থেকেও কাজ পাওয়া যেতে পারে। ফাইবার একটু আলাদা সিস্টেম, সেখানে গিগ তৈরি করতে হয়, অর্থাৎ নিজেই কাজের স্যাম্পল দেখাতে হয়। বায়ার সেই কাজের স্যাম্পল দেখে পছন্দ করলে মেসেজ দেন, সেই মেসেজের রেসপন্সে কাজ করতে চাইলে রেসপন্স দিতে হয়। তখন বায়ারের সঙ্গে কথা হয়ে বায়ার রাজি হলে বায়ার কাজ দেয়, কাজ করে দিলে বায়ার পেমেন্ট দিয়ে দেয়। আর আপওয়ার্কের সিস্টেম হলো বায়ার বা ক্লায়েন্ট কাজ দিয়ে রাখে, সেই কাজ পারলে দরখাস্ত করতে হয়, তখন বায়ার কাজ দিলে সেই কাজ করে দিতে হয়। freelancer.com-এর সিস্টেম হলো বায়ার ক্লায়েন্ট কাজ দিয়ে রাখে, সেই কাজ পারলে কাজ করে দিতে পারলে ক্লায়েন্ট টাকা দেয়। আরেকটা সিস্টেম আছে, সেখানে কন্টেস্টের সিস্টেম আছে। একটা কাজের উপরই হাজারো হাজারো ফ্রিল্যান্সার দরখাস্ত করতে পারে, সবাইকে অ্যাকসেপ্ট করে। যার কাজটা সবচেয়ে বেশি পছন্দ হবে ক্লায়েন্ট তাকে পুরস্কার দিবে, টাকাটা দিয়ে দিবে। তবে যারা ক্লায়েন্টের অপেক্ষায় না থাকতে চায়, যে হচ্ছে আমি ক্লায়েন্টের অপেক্ষায় থাকবো না, সেক্ষেত্রে সে ফাইবারে গিগ তৈরি করতে পারে। তাহলে সুবিধা হবে, ক্লায়েন্ট যখনই তার গিগটা পড়বে পছন্দ হলে ক্লায়েন্টই তাকে মেসেজ দিবে। এছাড়া আরও কিছু কাজের সিস্টেম আছে, পরের ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। এই ভিডিওটাতে তাহলে আমরা জানতে পারলাম ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করতে হলে কোথায় কাজ শিখতে হবে, কি কাজ শিখতে হবে, ফ্রিল্যান্সিং কাজ শেখার পরে কোথায় কাজ পাওয়া যাবে এবং কি ধরনের কাজ পাওয়া যাবে, কিভাবে কাজ করলে কাজ পাওয়া যাবে এবং টাকা ইনকাম করা যাবে। টোটালি একজন ভালো ফ্রিল্যান্সার হতে হলে যে দিকগুলো লাগবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করছি। নেক্সট ভিডিওতে আমরা আপওয়ার্ক,
ফাইবার, freelancer.com এর এইগুলো বাদে যে সাইটগুলোতে কাজ পাওয়া যায় সেই সাইটগুলো নিয়ে আলোচনা করব এবং কি ধরনের কাজ পাওয়া যায় সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া আপওয়ার্ক, ফাইবার, freelancer.com এ যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়েও পরবর্তীতে আলোচনা করব। যে কাজগুলা ইউটিউবে ভিডিও দেখাচ্ছে আমি আরো সহজভাবে ভিডিওগুলা তৈরি করব যেন আপনাদের বুঝতে সমস্যা হয়। তবে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা যদি সহজে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমি যখন ভিডিও ছাড়বো আপনারা সহজেই নোটিফিকেশন পাবেন। আমার ভিডিওগুলো দেখে আপনারা আহ, অতি তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন, কাজ শুরু করতে পারবেন। আশা করছি উপকৃত হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।